এবার মিষ্টির দোকানেও চোখে পড়ল ডিম। নেতাদের ওপর ডিম ছুঁড়ে মারা, ডিম থেরাপি, ডিম আঘাত থেকে বাঁচতে হেলমেট, কত কিছুই দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে। হঠাৎ করে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দামও বাড়ছে। এবার মিষ্টির দোকানে ডিম পাওয়া যাচ্ছে। তবে এই ডিম কোনো নেতার উপর প্রয়োগ করার জন্য নয়, বরং জামাই ষষ্ঠীর জন্য। রাজ্যে পালা বদলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, উদয়ন গুহ থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় নেতাদের ওপর ডিম থেরাপি হচ্ছে। মাথায় ডিম ফেটে ডিমের হেলমেট হয়েছে, সাদা জামা হলুদ হয়েছে, আষ্টে গন্ধে ভরেছে। সামনেই জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীকে ঘিরেই প্রত্যেক বছরই কিছু চমক থাকে রিষ্টার মিষ্টান্ন ব্যবসায়ী ফেলু মোদকের দোকানে। জামাই ঠকানো জল ভরা জামাই ষষ্ঠীর সন্দেশ তো আছেই, পাশাপাশি এইবারে রয়েছে হট আইটেম ডিম সন্দেশ। ডিমের মতোই দেখতে উপরটা, ভিতরে আম আর ক্ষীর দিয়ে তৈরি হলুদ কুসুম। এক ঝলকে দেখে বোঝার উপায় নেই আসল ডিম না সন্দেশের ডিম। খেতে অত্যন্ত সুস্বাদু এই ডিম সন্দেশ ইতিমধ্যেই হট কেকের মতো বিক্রি হচ্ছে। এদিন ফেলু মোদকের কর্ণধার অমিতাভ দে জানান, কাকতালীয় ভাবে এখন ডিম চর্চায় থাকলেও ডিম সন্দেশের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। কাউকে ছুড়ে মারার জন্য এই ডিম অবশ্যই কেউ নষ্ট করতে চাইবেন না। পেছনে তো ইয়েটা হবে। ডিম সন্দেশের মধ্যে বাংলা পুরনো ছানা দিয়ে তৈরি সন্দেশ, যেটা উপরের পুরটাকে ব্যবহার করছি। এতে আছে আমের পুর দিয়ে ঘাসা একটি সন্দেশ, তার মধ্যে ক্ষীর থাকছে, ছোট এলাচ, জৈত্রী, জায়ফল এবং আমের কুচি পাওয়া যাবে। আমের পাল্পকে নির্যাস থেকে বার করে আমরা সন্দেশের মধ্যে মিলিয়েছি, যেটা ভেতরে গুটি বলি আমাদের ভাষায়। এটাই এনক্রাস্টেড সন্দেশ, যার ইংরাজি অক্ষর। ভেতরে একটা টেস্ট, বাইরে একটা টেস্ট। বাইরেটা সাদা কৃষকই আমাদের সাধারণ দৈনন্দিন যে সন্দেশ খেয়ে থাকি সেটাই, এবং ভেতরেতে যেটা আছে সেটা হচ্ছে আমের গুটি বা আমের ঢোল পাওয়া যাবে। সন্দেশটা যতটা কেটে কেটে খাবে ভেতর থেকে আমের টেস্ট পাবেন, আর বাইরে সাদা সন্দেশের টেস্ট পাবেন। এই মুহূর্তে একজনের অর্ডারে করেছি, তো আমার মনে হয় থাকবে কম বেশি, কিন্তু তবুও এই মিষ্টির চাহিদা খুব একটা না হওয়ার কারণ আজ অব্দি কোনো মিষ্টি এমন হয়নি যে ননভেজ কোনো প্রোডাক্টের মতন দেখতে হয়েছে মানুষ পছন্দ করেছে। কারণ মিষ্টি সাধারণত ঠাকুরের জায়গা দেওয়া হয়, পুজোতে দেওয়া হয়। তো কারো এতে করেছি, জামাই ষষ্ঠী উপলক্ষে হয়তো চলবে, আবার জামাই ষষ্ঠী মিটে গেলে হয়তো এটা নাও দিবে। জামাই ষষ্ঠী বাংলা বা বাঙালির কাছে খুব পুরনো একটা বলবো আনন্দের বিষয়, মানে বিশেষ করে যারা জামাই। আর এই জামাই ষষ্ঠী আজকে নয়, বহু ইতিহাস আছে। আমাদের হুগলি জেলাতে এই জল ভরা সন্দেশের আবিষ্কার কিন্তু এই জামাই ষষ্ঠীকে উপলক্ষ করেই তৈরি হয়েছিল, জামাইকে কিভাবে ঠকানো যায়। তো আদতে ঠকানো নয়, আদতে হচ্ছে আনন্দ করা। তো এইবার বর্তমানে পরিবর্তনের সাথে সাথে আমাদের কাছে এই জামাই ষষ্ঠীটা একটা আলাদা একটা অনুষ্ঠান হয়ে উঠেছে।
বর্তমান জীবনে দেখা যায় যে জামাইদের সময় কমে গেছে, বা কর্পোরেট যুগে কেউ কাজ করছেন, বা হয়তো মেডিকেল লাইনে আছে, তারা সময় দিতে পারে না। তো অনেক সময় একটা মিষ্টির মধ্যে চায় যে সবকিছু থাকে, যেমন দই খাচ্ছে অথচ আবার আমেরও টেস্ট পাচ্ছে, আম দই। রাবড়ির ক্ষেত্রেও তাই, সন্দেশের ক্ষেত্রেও তাই। আর এই টাইমটা ফলে ভর্তি থাকে। আমাদের বাংলায় জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা যেমন গরম, তেমনি ফলে ভর্তি। লিচু, আম, অনেক রকম ফলে ভর্তি থাকে। জামাই ষষ্ঠী যেন এগুলো ছাড়া হয় না। আর একটা সব থেকে মজাদার জিনিস হচ্ছে, জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছর নতুন নতুন কিছু না কিছু মিষ্টির একটা সম্মান নিয়ে আসতে হয়। এবছর ওয়ার্ল্ড কাপ চলছে, শুধু এই নয় যে ব্রাজিল আর্জেন্টিনা, আপনি দেখবেন আমাদের কাছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান এইসব সন্দেশও রয়েছে। অনেক সময় জামাই যদি ইস্ট বেঙ্গল পছন্দ হয়, তাকে ইস্ট বেঙ্গলের সন্দেশ, বা মোহনবাগান পছন্দ হলে মোহনবাগান। আমার এটা অনেক ক্ষেত্রে উল্টো হয়, হয়তো শ্বশুরবাড়ি দেখা যায় ইস্ট বেঙ্গলের, জামাই হয়তো মোহনবাগানের, ইচ্ছা করে তাকে ইস্ট বেঙ্গলের মিষ্টিও দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সে তার আনন্দটাকে সেইভাবে তুলে ধরে। সবকিছুই তো থাকছে, কিন্তু এইবারে দেখা যাচ্ছে রাজনৈতিক ময়দানে যেমন ডিম ছোড়াছুড়ি হচ্ছে, আপনার মিষ্টির ভান্ডারও ডিম অ্যাড করেছেন কেন? রাজনৈতিক ময়দান দেখে ডিম তৈরি হয়নি, ডিম অনেক পুরনো সন্দেশ। আর ডিম সন্দেশটা আমাদের সাবেকি আমলে আবার খাবো টাইপের, ভেতরে একটা হলুদ রঙের একটা ক্ষীরের স্টাফিং থাকে, বাইরে একটা সাদা সন্দেশ। তো একটু ডিম শেপের মধ্যে করে দেওয়া হয়েছে। আমরা কোনো রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবে করিনি, নিছকে এটা মানুষের জামাই ষষ্ঠীতে জামাই ঠকানোর কথাটাকে মাথায় রেখেই করেছি। শ্বশুর জামাই কি এবার ডিম ছোড়াছুড়ি হবে? যদি হয় আখেরে, কিন্তু লাভটা আমাদেরই হয় মিষ্টি শিল্পের, যে ডিম ছুটছে মানে হয়তো মিষ্টি নিয়েই একটা শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ডিম সন্দেশ নিয়ে, বা শ্বশুর জামাইকে ডিম সন্দেশ দিচ্ছে। দেখা যাক, কোথাও থেকে এটা শুরু তো করা হয়েছে, এটা কোথায় গিয়ে মানুষ নেয় আপন করে, সেখানেই হবে আমাদের পরিপূর্ণতা। এতদিন পর আবার হঠাৎ ডিম সন্দেশের উদ্যোগ হলো। ডিম সন্দেশের উদ্ভব অনেক সত্যি তাই, অনেক পুরোনোভাবে হয়েছে। বাট ওটা ওই নিচকে আমার খাবো সন্দেশকে, বা ভেতরেতে আমের পুরকে স্টাফিং করে করা হয়েছে, সেইটাকে অন্য কিছু ভাবে নয়, অন্য কিছু ভাবে নেবেন না আপনারা। আমি হঠাৎ ফেলুমদকে গিয়ে দেখছি যে ডিম আকারের মিষ্টি। আমি জিজ্ঞেস করলাম, দাদা এটা কি? তো উনি বললেন এটা ডিমের মিষ্টি আছে, তার কারণ মার্কেটে ডিম কম হয়ে গেছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, সেই জন্য ডিমের দাম বাড়ছে। আমরাও ডিমের মিষ্টি বানিয়েছি, এটাও মিষ্টি ছুঁড়ে যদি মারা হয় ডিমের ভেপে, কেন কি ডিমের স্টক কমে গেছে। দেখলাম ভালো লাগলো, মিষ্টিটা খেয়েও দেখলাম ভালো মিষ্টি। আপনি কিনলেন তো? হ্যাঁ, খেয়ে দেখলাম, কিনেছি তবেই তো খেয়েছি। ভালো মিষ্টি করেছে, ভালো একটা নতুন মিষ্টি, ডিমের মিষ্টি, নিরামিষ মিষ্টি।